নমস্কার বন্ধুরা, নতুন বছরে এক নতুন ভিডিও নিয়ে আমি হাজির। গত বছর অর্থাৎ 2025-এর 25শে ডিসেম্বর বড়দিনের রাতে আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ট্রেনের ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকলো, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমাদের ট্রেনটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই ট্রেন ছাড়াও আরও অনেক ট্রেন হাওড়া এবং শিয়ালদহ থেকে এনজিপি স্টেশন পর্যন্ত সারা বছরই অ্যাভেলেবেল থাকে। আমাদের যাওয়ার দিন যেহেতু 25শে ডিসেম্বর ছিল আর হাজার হাজার লোক এই দিনটাকেই চুজ করেছিল, তাই বাড়ির কাছাকাছি স্টেশনে এই ট্রেনটাই আমরা অ্যাভেলেবেল পেয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা। রাতে ট্রেন একটু লেটেই ছেড়েছিল, সেক্ষেত্রে তাড়াহুড়োয় পুরোপুরি সেরকম ভিডিও করা হয়নি। রাতে ডিনার করে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজে 7:30। 7:30 আমাদের এনজিপি পৌঁছানোর টাইম। ট্রেন অলরেডি 45 মিনিট লেটে চলছে। দেখি কখন এনজিপিতে পৌঁছাই, তাহলে আপনার সঙ্গে এখন এনজিপিতে পৌঁছে তারপর দেখা হবে। ঘন কুয়াশার জন্য আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেটে পৌঁছায় এনজিপি স্টেশনে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভোরবেলা কি সুন্দর চারিদিকটা শিশির ভেজা কুয়াশা চাদরে ঢাকা। আমরা যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের পিকআপ ভ্যান অলরেডি 2 ঘন্টা ধরে স্টেশনে অপেক্ষা করছিল আমাদের জন্য। অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের। স্টেশন থেকে বেরিয়ে আমাদের প্রথম সাইট সিইং ছিল কার্শিয়াংয়ের হনুমান টক মন্দির। ট্যুরের শুরুটা সংকটমোচন শ্রী হনুমানজির দর্শন দিয়ে শুরু হওয়ায় আমরা সত্যিই খুব ধন্য ছিলাম। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। संत समागम ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা কার্শিয়াংয়ের পথ ধরে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
যাওয়ার পথে চিমনি নামক একটি জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চা আর মোমো খেয়ে নিলাম। চারিদিকটা ঘন কুয়াশার চাদরে ঢাকা। আর তার সাথে সাক্ষী থাকলাম প্রকৃতির এই অপরূপ মেঘের সৌন্দর্যের। কেউ যেন কয়েক টুকরো পিঁজা তুলো ছড়িয়ে রেখেছে পাহাড়ের উপরে। হালকা পেট পুজো সেরে আমরা কার্শিয়াংয়ের ডাউহিলের উপর দিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ডাউহিল জায়গাটির নাম আপনারা অনেকেই শুনেছেন আশা করি, আর যারা জানেন না তাদেরকে বলে দিই, এখানকার অধিবাসীরা এই জায়গাটিকে হন্টেড প্লেস বলে থাকেন। ডাউহিলের দ্য ভিক্টোরিয়া বয়েজ স্কুলের একটি কটেজ এরিয়াকে ঘিরেই মূলত এই ভুতুড়ে পরিবেশ বা কাহিনী রয়েছে। স্কুলটিতে উইন্টার ভ্যাকেশন চলার কারণে ড্রাইভার দাদারা আর আমাদের ওই জায়গাটি দেখাতে পারেননি। এই পাইন গাছের সারিগুলি দেখলে দিনের বেলাতেই বেশ গা ছমছম করছিল, না জানি রাতের বেলাতে কতটা ভয়ঙ্কর দেখায় এই জঙ্গল। পাইন গাছের ওই ভুতুরে জঙ্গল পেরিয়ে আমরা আবার এসে পড়লাম সুন্দর কুয়াশা আবৃত পাহাড়ি শহরের রাস্তায়। রাস্তায় যেতে যেতে দেখা পেলাম দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনের। টয় ট্রেন রাইডের ডিটেলস সহ ভিডিও নেক্সট এপিসোডে থাকছে আপনাদের জন্য। हम लोग तो जा रहे हैं इसी की वो तो कंटिन्यू मिल जाएगा। अरे इधर से कल सुबह मौसम साफ रहता है, यही कर जाना चाहिए, पता चलूगा ना। দার্জিলিং পৌঁছে তো আর এক সমস্যা, বিশাল ট্যুরিস্ট ভ্যানের লাইন। বছরের শেষে যে এত ট্যুরিস্ট এসেছে সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। 30 মিনিটের রাস্তা কভার করতে লেগেছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। ওই যে একটা রাস্তা উপর দিকে চলে যাচ্ছে, ওটাই ম্যাল রোডের রাস্তা। ম্যাল রোডের কাছেই ছিল আমাদের হোটেল। এই যে আমাদের হোটেল শিবম। হোটেল থেকে ডান দিকের রাস্তাটি চলে গেছে ম্যাল রোডের দিকে। আর বাঁ দিকের রাস্তাটি চলে গেছে অন্যান্য সাইট সিইং এর দিকে। এই হোটেলটি মহাকাল গ্রুপের অন্তর্গত।
এবার চলুন আপনাদের এই হোটেলটার একটা ছোট্ট করে ট্যুর দেখিয়ে দিই। আর এটা হলো আমাদের রুম। এটা হলো হোটেলের রিসেপশন আর ডাইনিং এরিয়া। সারাদিনের ধকল সেরে ফ্রেশ হয়ে ফাইনালি সবাই মিলে ডিনার খেতে বসলাম। হোটেলটা যেহেতু বাঙালি হোটেল ছিল, তাই ডিনারে বাঙালি খাবারগুলো খেয়ে সত্যিই সারাদিনের ক্লান্তি ভুলে গেছিলাম। আজকের দার্জিলিং ডে 1 এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে কিন্তু। টিল দেন, টেক কেয়ার, বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।